হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছেন লাইন তারাওনি, কখনো না। লাইন তাকিদ বসছেন আল্লাহ তাআলা কি বলছেন, লাইন তারাওনি মুসা কখনো সম্ভব নয়। কেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ কেন দেখতে পারবো না আমি? আল্লাহ তাআলা বলতেছেন মুসা দুনিয়াতে চর্মচক্র দিয়া আমাকে দেখা সম্ভব নয়। আমাকে দেখতে হলে কোথায় আসতে হবে? জান্নাতে আসতে হবে, ঠিক কিনা? শুনেছেন কম বেশি সবাই এই বিষয়গুলো শুনেছেন। এই হাদিসগুলো সবাই কম বেশি জানি আমরা, তাই না? জানি, কিন্তু তারপরে বলতে হয়। প্রিয় ভাইরা, মূল কথা হলো আমাদের মূল টার্গেট কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করানো। আল্লাহকে খুশি করলে সবই সম্ভব। মুসা আলাইহিস সালাম জন্মই গ্রহণ করেন নাই। নাম শুনেছেন মিস্টার ব্রাউন? মিস্টার ব্রাউন নাম শুনেছেন? সবাই শুনছে নাকি? হাত তোলা রাখবে না ভাইরা, আগে বসেন, একটু আগে বসেন। ফরমান জারি করে দিল এই অত্র এলাকার মধ্যে ওনার যে ফ্রাউনের যে জায়গাটা ছিল, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি বলেন? ফ্রাউন রাষ্ট্রপ্রধান ছিলেন না? টপ লিডার ছিলেন, টপ লিডার, টপ 10 একজন ব্যক্তি ছিলেন ফ্রাউন। সেই ফ্রাউন বললেন কি ছেলে সন্তান জন্মিলে হত্যা করে ফেলা হবে। এতে বলবে 40,000 শিশু বাচ্চা হত্যা করছে। কিতাবে যেটা পাওয়া যায়, ইতিহাসে যেটা পাওয়া যায়, কত বাচ্চা? 40,000 বাচ্চা সে ধ্বংস হয়েছে, মেরেই ফেলছে। কারণ ভয় কিসে? মুসা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম যখন দুনিয়াতে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, সেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানেন এই সন্তান যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে তো ফেরাউন দুনিয়াতে বাঁচতে দেবে না। দুনিয়াতে বাঁচতে দেবে আমাকে। মুসার মাকে আমি বলে দিই, ও মুসার মা, তোমার পেটে তো মুসা আছে, 70 শিশু বাচ্চা আছে, কিন্তু আমার কথাটা তুমি ভালো করে শুনে রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কাঠের বাক্স দিয়ে পাঠাইলাম তোমার কাছে। এই কাঠের বাক্সের মধ্যে করে তুমি তোমার সন্তান মুসাকে কাঠের বাক্সের মধ্যে ঢোকায় দিয়ে ঠাকুরের বাসায় দিবা। কোথায়? সাগরের বাসায় দিবা। সাগরের ভাষায় দিবা, আর বাকি দায়িত্ব শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব পালন করব। আমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, মায়ের টেনশন হয়ে গেল সন্তানকে কাঠের বাক্সের মধ্যে কেমন করে রেখে দেই, আবার ভাসিয়ে দিতে হবে, কেমন কথা। মায়ের মন বোঝা যায়? মায়ের মনে এতটাই বড় যে সান্ত্বনা দিতে পারতেছেন না। মায়ের মন থেকে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিজেই সান্ত্বনা দিতে পারতেছেন না। আল্লাহ বলতেছেন, ও মুসার মা, তুমি তোমার সন্তানের কাঠের বাক্সের মধ্যে আমি জান্নাত থেকে যেহেতু কাঠের বাক্স পাঠায় নিয়েছি, ওই কাঠের বাক্সের মধ্যে তুমি ভাষায় দাও, বাকি দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন কি, এই মুসাকে কাঠের বাক্সের মধ্যে করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। সাগরের মধ্যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসাকে ভাসিয়ে দিলেন, তার পিছনে পিছনে মুসা আলাইহিস সালামের বোন নাম ফাতিমা, নাম ছিল কি? ফাতিমা। ফাতিমা পিছনে পিছনে আসতেছেন। হঠাৎ করে আস্তে আস্তে দেখতেছেন
হঠাৎ করে এমন একটা জায়গার মধ্যে ওই যে ফেরাউনের স্ত্রী গোসল করে, অর্থাৎ ফেরাউনের বাড়ির যে মহিলাগুলো ছিল সেই মহিলাগুলো গোসল করতেছে, সেই জায়গার মধ্যে ওই আল্লাহ দেওয়া জান্নাতের বাষ্পটা এসে থেমে গেছে। আমার বন্ধুরা, আল্লাহর খেলাটা দেখেন কেমন, আল্লাহর কামটা দেখেন কেমন। মুসাকে বাঁচাবে কে? কথা দিয়েছেন কে? আল্লাহ নিজেই কথা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে যখন ওই কাঠের বাক্সের মধ্যে আসিয়া আলাইহিস সালাম থেকে ফেললেন, আসিয়া আলাইহিস সালাম দেখে ফেলে বলতেছেন, ও মহিলা, ও দাসদাসীরা, দেখো তো ওই যে কাঠের একটা সুন্দর কাঠের বাক্স দেখা যায়, এই কাঠের বাক্সের মধ্যে কি আছে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে যখন এই কাঠের বাক্স করে নিয়ে আসা হলো, কাঠের বাক্স উদাহরণ করা হলো, উদাহরণ করে আসিয়া আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে চোখের পলকটা পড়ে গেছে। তিনি দেখতেছেন এত সুন্দর ফুটফুটে বাচ্চা আসমানের চাঁদের মতো দেখতে, জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কোন সন্তান? মুসা ফেরাউনের কোন সন্তান নাই। হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন কি, মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে চিন্তা করতেছেন এই সন্তানকে আমি মানুষ করব, বড় করব। আবার চিন্তা করতেছেন এমন ফরমান জারি করেছে ফেরাউন, যদি এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে তখন আমার উপায় কি হবে? এই চিন্তা করতেছে। আর কোলে নিয়ে কোলের মধ্যে তুলে হযরত মুসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে ফেরাউন জিজ্ঞাসা করতেছেন, ওরে আসিয়া, এই সন্তানটা কি? যখন বলছে সন্তানকে, সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, এই সন্তানটা কি আর হবে? নদীর মধ্যে দেখতেছিলাম ভাসতে আসতেছিল, আমি একটা কাঠের বাক্সের মধ্যে সন্তানটাকে পেয়েছি। সন্তানটা এত সুন্দর ফুটফুটে সন্তান, আমার বাড়িতে মানুষ হবে, বড় হবে, অন্য বাড়িতে মানুষ হবে না। অতএব আপনি টেনশন করবেন না। ফেরাউন বলতেছে, আমার টেনশন 100% 44 জায়গায় আছে। কয় ডিগ্রি? 100%। 100 মানে 140 ডিগ্রি। অবশ্যই মুসা হইতে পারে, হওয়ার আছে না আমাদের এলাকায় ভাইরা, আমার হওয়ার আছে না, হওয়ার ধরো কিন্তু, কারণ হওয়ার এই জন্য ধরো না, মনে হওয়ার সন্দেহ না, সন্দেহ করলে বিপদ আছে না, সন্দেহ করলে বিপদ 100% আছে। মুসা আলাইহিস সালামকে বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন আল্লাহ তাআলা। বাড়িতে পৌঁছাইলেন, কিভাবে পৌঁছাইলেন? তাদের বাসস্থানে নিয়ে নদী থেকে নিয়ে আসলেন। আসিয়া আলাইহিস সালাম করে নিলেন। করে নেওয়ার পরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ফেরাউন জিজ্ঞেস করতেছে, সন্তানটা কি? আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ও আমার স্বামী, ওই সন্তানটা আপনার শুধু সন্দেহ হয়, মুসা তো এটা হবে না। আপনি যাকে সন্দেহ করেন সেটা তো আপনার এটা বোঝা নাও হতে পারে। কারণ আপনি কি বলবেন 40,000 শিশু দুনিয়া থেকে বিদায় করছেন, কয় হাজার? 40,000 শিশু বিদায় করছেন। কারণ আপনার কি ধারণা একটাও তো মুসা নয়, 40,000 মধ্যে কি একটা মুসা ছিল না? একটা মুসা যদি থাকতো সে মুসাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অতএব এমন সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান আপনার কথায় বড় হবে, আমার কথায় বড় হবে, আপনার কথা শুনবে, আমার কথা শুনবে। অতএব সন্তানকে মারার কোনো প্রয়োজন নাই। অতএব আমরা এই সন্তানকে আমাদের কথা অনুযায়ী আমরা বড় করব। ফেরাউন বলে ঠিক আছে। ফেরাউন কি বলতেছে? ঠিক আছে, ঠিক আছে। এখন আল্লাহ বলতেছে ঠিক আছে। সন্তান দুধ খায় না। মুসা আলাইহিস সালাম দুধ খাচ্ছে না। এখন চিন্তা করতেছে, আসিয়া আলাইহিস সালাম চিন্তা করতেছে, সন্তান তো দুধ খায় না, এখন আমি দুধ খাই কেমনে?
যতগুলো এলাকার মধ্যে মহিলা ছিল সমস্ত মহিলাগুলোকে ডাকে বললেন, সবাই দুধ খাও, স্তন দাও পান করো সন্তান। কার স্তন পান করে? কারো স্তন পান করতেছে না মুসা আলাইহিস সালাম। এমন সময় দাসী বলতেছেন, এক মহিলা বলতেছেন, ও আসিয়া, একটা সংবাদ দিয়ে তোমাকে আমি, সেই সংবাদটা হলো আর কেউ নেই, ওই অমুক এলাকার মধ্যে একজন মহিলা আছে, ওই মহিলাকে সম্ভবত যদি আসা যায় ওই মহিলার স্তন পান করতে পারে, সেই মহিলার কেউ মুসা আলাইহিস সালামের মা। সেই মহিলাকে নিয়ে আসা হলো, সন্তান মাকে পেয়েছে, চিনতে পেরেছে। হঠাৎ করে চিনতে পেরে সন্তান যখন মার কোন সন্তানকে যখন স্তনটা দুধের স্তন লাগাই দিয়েছে, সন্তান তৃপ্তি মতো দুধ পান করা শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, কি সাউন্ড সিস্টেম এটা ভাই? বলা লোক এসেছে। মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করলেন। দুধ পান করতে করতে এক পর্যায়ে যখন দুধ খাওয়ার এক পর্যায়ে শেষে পেট ভরে গেছে, কিন্তু যখন পেটটা ভরে গেছে এর সঙ্গে সঙ্গে আমাকে দেখেন কি হয় বুঝলেন, এটা আমাকে দেখেন পেট ভরে গেছে। এখন ফেরাউন জিজ্ঞেস করতেন, মহিলা তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই, কারণ এই সন্তান যেহেতু তোমাকে পছন্দ করে দিয়েছে, তোমাকে মা বানিয়ে দিয়েছে, তার দরকার নাই, তুমি আমার বাড়িতে থেকে যাও। সমস্ত আমার এই বাড়ি যতগুলো ইয়া আছে, মানে কি বলে, যতগুলো বাড়ির রুম আছে, সবচেয়ে দামি রুমটা আমি তোমার জন্য বরাদ্দ করে দিয়ে দিলাম। সবচেয়ে বড় রুমটা আমি ফেরাউন তোমার জন্য বরাদ্দ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? প্রথম ঘর দখল করলো কি করলো না? আস্তে আল্লাহ কিন্তু বলে, এক নম্বর পয়েন্ট কিন্তু শুরু হয়েছে। দেখেন আল্লাহর কাজ কিরকম, আমার কৌশল, মানুষ যত বড় কৌশলে হোক না কেন, তোমরা যত কৌশল খাটাও না কেন, আমি আল্লাহ তাআলা আমার কৌশলের চেয়ে উত্তম কৌশলী কেউ হতে পারে না। এখন প্রথম ঘর দখল করলেন। প্রথম ঘর দখল করার পরে এখন বলতেছেন, তোমার বাড়িতে যাওয়া নেই, সর্বোচ্চ বেতন আমি তোমাকে দিয়ে দেব। দেখি তোমার ভালো অর্জন করে, মাশাআল্লাহ, দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা, আলহামদুলিল্লাহ। তখন বললেন কি, বয়সটা কমে দাও তো, তখন করলেন কি, মুসা আলাইহিস সালাম প্রথম বাড়ির মধ্যে প্রথম মেইন যে একটা ঘর, সেটা দখল করে নিলেন। বুঝতে পারছেন? সেই ঘরটা কি করলেন? দখল করলেন। সেই ঘরটা দখল করলেন। এক পর্যায়ে এইভাবে চলতে 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 2.5 বছর হয়ে গেছে। যখন 2.5 বছর হয়ে গেল, মুসা আলাইহিস সালামের বয়স, হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম বলতেছেন, ফেরাউনকে বলতেছেন, ও আমার স্বামী গো, একটা কথা বলি, মন খারাপ করবেন না। ফেরাউন বলতেছেন, কি কথা বলবে আমার স্ত্রী? বলো, কি কথা বলবে তুমি? বলে ফেলো আমাকে। সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম বলতেছেন, আমার স্বামী গো,
আরেকটি বছর বেড়ে গেল, এই সন্তানকে তুমি একটা দিনের জন্য করে নাও নাই। তোমার কি মায়া নাই? তোমার কি মায়া নাই? তুমি সন্তানকে করে নিতে পারো না? স্ত্রী যত বড় চেয়ারম্যান হোক না কেন, যত বড় মন্ত্রী হোক, যত বড় হুজুর হোক, বইয়ের কাছে কেমন দেখায় দেখেন না বুঝবে কিনা। এত বড় বাদশা, কি ব্রাউড, কি অহংকার, কি তাবেদারি, ক্ষমতা কোথায় দেখে। শেষ পর্যায়ে স্ত্রী যখন আজকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্বামী গো, সন্তানকে করে নাও, একটা বার করে নাও। সন্তানকে যখন করে নিয়েছেন, মিস্টার ফেরাউন কোলের মধ্যে ছোট্ট বাচ্চাকে যখন কোলের মধ্যে নিয়েছেন, যখন কোলের মধ্যে নিয়েছেন, বারবার মুখটা গালের মধ্যে লাগায় দেয় আর বারবার মুখটা সরায় নেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে যখন কয়েকবার খাইয়েছে, একটা সন্তান যখন যত বড় কাফেরই হোক না কেন, একটা সন্তান যখন একটা মানুষ যখন একটা সন্তানকে করে নেয়, কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে মহব্বত সৃষ্টি হয়ে যায়। ঠিক ততটুকু ফেরাউনের একই অবস্থা, মুসাকে যখন কোলের মধ্যে নিয়েছে, এত পরিমাণ তার ভিতরে মহব্বত দয়া জেগে উঠেছে। সন্তানকে মুসা আলাইহিস সালামকে এক পর্যায়ে তিনি চুমু দিতে যান, বারবার মুসা আলাইহিস সালাম মুখটা সরায় নেন, গালটা সরায় নেন, বারবার চুমু খেতে যান, বারবার কি করে গাল সরায় নেন। এইভাবে যখন মুসা আলাইহিস সালামের যখন সহ্য হলো না হয়ে যায়, তখন রাস্তা থেকে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, এক থাপ্পড়ে চিন্তা করে গেছে। জ্ঞান ফিরে দেখে কে থাপ্পড় মারল আমাকে, এই বাচ্চার থাপ্পড় তো এইটা নয়, এই বাচ্চার থাপ্পড় কোনটা এটা নয়। আসিয়া 100% আমি দিয়ে দিলাম এটা মুসা, থাপ্পড় হয়ে এটা বলে দিচ্ছে, থাপ্পড় হয়ে বলে দিচ্ছে কি এইটা মুসা। কারণ আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, কারণ যে থাপ্পড় পাচ্ছে আরেক মুসলিম বাচ্চা থাপ্পড় এতখানি ওজন হবে, আমার না যাওয়া জ্ঞান হারায় গেছে এই মুসা। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, আমার স্বামী গো, আপনার খালি সংগ্রহ হয়, থাপ্পড় মারছে এবং পড়ে গেছে, আপনার তো মস্তিষ্কের সমস্যা ছিল, হয়তো বা আপনার শারীরিক সমস্যা ছিল, ক্ষতি মনে হয় ক্ষতিগ্রস্ত, শারীরিক অবস্থা খারাপ, আপনার অসুস্থ হয়ে আসছে, সেই কারণে আপনি চিত হয়ে পড়ে গেছেন। ওটা কিছু না, এই ছোট্ট কথা আপনি বলে দেয় মানুষ, এই কথা তুমি আমার আমি জানি, আর কেউ জানে না। ফেরাউন বলতে ঠিক আছে, আল্লাহ কয় ঠিক আছে, প্রথমে সে শুরু থাপ্পড় দিয়ে শুরু হয়েছি, ঠিক কিনা? আজকে ঠিক এই আরে মোলামাদের সঙ্গে বেয়াদবি করবে, আরে মোলামাদ একটা হাঁটায় আছে 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, ঠিক কি নয়? আরে মোলামাদের সাথে বেয়াদবি করা যাবে? যাবে 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 না। কারণ আলে মোলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস, কারণ আলেমরা এত দামি মানুষ, যদি বলতে ধরা যায় শুরু হবে শেষ হবে না ভাই। তারপরে মুসা আলাইহিস সালাম বিভিন্ন ধরন নাকি মুসা বিভিন্ন ধরন নাকি বলেন ওদের জীবন বলেন ভাই। বিষয়টা হচ্ছে মুসা আলাইহিস সালাম তখন তার উপরে কি কিতাব নাযিল হয়েছিল, একজন বলেন দেখি। তাওরাত, ঠিক আছে, তাওরাত কিতাব। আল্লাহ তাআলা সমস্যা হচ্ছে নাকি? কেন না বুঝতে যাচ্ছে যে আচ্ছা যাই যান যান, যাই থাকে না থাকে, আর যদি সমস্যা হয় জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন, বাস, ঠিক না? মুসা আলাইহিস সালাম
এইভাবে যখন তার বয়স যখন 10টি বছর হয়ে গেল, 10টি বছর হওয়ার পরে এমন সময় তার এলাকার লোকগুলো কর্মীগুলো ছিল, বাড়ির কর্মকর্তাগুলো ছিল, বাড়ির কর্মকর্তাগুলো ছিল, বাড়ির কর্মকর্তা ছিল, সেই বাড়ির কর্মকর্তাগুলো একদিন হঠাৎ করে বলতেছে, 3000 নেতা কর্মী বলতেছে ফেরাউনকে, ও আমার রব কি? রব, ও আমাদের রব, এতদিন হয়ে গেল, মেহেরবানি করে আপনি আমাদেরকে একটা দিন খাওয়ার ব্যবস্থা করে দেন। কি অবস্থা? খাওয়ার ব্যবস্থা করে দেন। ফেরাউন বলতেছেন, ঠিক আছে, অমুক অমুক বাড়িতে তোমাদেরকে আমি খাওয়ার ব্যবস্থা করবো, 3000 নেতা কর্মী তোমার আমার বাড়িতে আসবে। 3000 নেতা কর্মী বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা জানেই না। 3000 নেতা কর্মীকে যে দাওয়াত করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না। আমার বন্ধুগণ, 3000 নেতা কর্মী সবাই খাইতে আসছে, দাওয়াত খাবে। কি খাবে? দাওয়াত খাবে। ফেরাউন বলতেছে সবাইকে এমন খাওয়া খাওয়ানো হবে যে একটা করে ভালো খাবে, সবাইকে আমি খাওয়াই দেবো। কিন্তু হঠাৎ করে ওই মুহূর্তের মধ্যে একজন নেতা বলতেছে, ও আমাদের রব, আমরা কেমনে খাইতে এতদিন হয়ে যাবে, আপনি খাওয়া শুরু করে দেন। ফেরাউন বলতেছেন, না না, আমি খাবো না। কেন খাবেন না? আমার সন্তান, পানিতে পুত্র সন্তান মুসা আছে, মুসা খাবে, তারপরে আমি খাবো, কারণ আমার ঘুমাতরের সন্তান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে দেওয়া হলো। কানে দিয়ে বলতেছে, মুসাকে বলা হচ্ছে, মুসা তুমি কি জানো আজকে তোমার বাবা ফেরাউন, ফেরাউন আজকে ভাজা ছাগল মানুষকে খাওয়াবে। কি ছাগল খাওয়াবে? ভাজা ছাগল। 3000 নেতা কর্মীকে ছাগল খাওয়াইয়া দিয়ে দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, হায় ছাগল খাওয়াও, কি হায় ছাগল খাওয়াও। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খাবে না, চিন্তা করতেছেন এই ছাগলটা আমি কেমনে খাবো, না এই একবার আছে বাধা নেই, একবার খাবো বাধা নেই। কি করছিল? পেটের যে নাড়িভুঁড়িগুলো ছিল, পেটের নাড়িভুঁড়িগুলো পেটের নাড়িভুঁড়িগুলো বের করে, সবকিছু বের করে আমরা যেভাবে আর কি ওইভাবে খাওয়ার উপযোগী ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। তো ফোনে কি কার লোকেশন অন্তর আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বলা, ওটা রেখে দাও, তাকে যখন বলা হলো যে কি কথা বলবো বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে তোমার ফেরাউন 3000 নেতা কর্মীকে দাওয়াত করেছেন, 3000 নেতা কর্মী আসবে, তারা ভাজা ছাগল একটা করে খাবে। এখন তো খাবে না, আগে কেন খাবে না? তোমার যাওয়া লাগবে, তারপরে খাবে। তুমি মুসা না যাওয়া পর্যন্ত খাবে না। হাজিরিন ভালো করে শোনেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার বসতে চিন্তা করতেছে, হ্যাঁ রে ছাগল খাওয়াও, ভাই রে ছাগল খাওয়াও, কেমনে খাই, এইভাবে চিন্তা করতেছে। এক পর্যায়ে কি করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, কান ছাগলের কান, ভালো ছাগলের পেটে দিয়ে দিছে। ওনার পেটের মধ্যে একটা কি আছে, ভালো ছাগল একটা তাপ পেটে দেওয়া হয়েছে। এক পর্যায়ে ওই কান খুঁজতেছে, কান একটু কাশছে,
কেমনে খাই, কেমন একটা না, কেমনে খাই, কেমনে খাই, কেমনে খাই, এরকম খুঁজতে এমন করে টান মারছে, টান মারানোর সঙ্গে সঙ্গে পেটের মারধর। বুঝতে পারছেন? সহি বলা তোর কাছে স্কুলে যাবে, ইতিহাস পেয়ে যাবে, তোর কাছে স্কুলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এক পর্যায়ে যখন ভাজা চল একটা দৌড় করছে, তাজা হ্যাঁ মারছে দৌড়, 3000 নেতা কর্মী, তাদের পেটের মধ্যে একটা ছাগল নেই, সবগুলো দূর করা শেষ। যখন দৌড় মারছে মুসা আলাইহিস সালামের দল ফিরে থেকে ভালো ছাগল তাজা হ্যাঁ দৌড় মারছে, ওই দৌড়ে এসে মা আসিয়া আলাইহিস সালামের কোলে বসে গেছে। মা দেখা দেখা গেছে কি হয়েছে, ভালো ছাগল তাজা হয়েছে, ভালো ছাগল তাজা হয়েছে, বললেন কে? আসতে করবেন না, আল্লাহ করবেন, কিন্তু মুসা কিন্তু করেন ভালো ছাগল তাজা হয়ে গেল, তার মানে একজনের পেটের মধ্যে ছাগল নাই। এখন ফেরাউনকে বলতেছে, নেতাগুলোকে বলতেছে, তুমি কেমন হলো? তোমার দেখাই ভালো, কেন? তোমার ছেলে তো মুসা তো আর একটা মোলা ছাগল একদম জীবিত পাঠায় সব দিলে জীবিত হয়ে গেল, আপনি পাবেন? একটা সম্মানের হানি না? একজন লিডার মানুষ, রাষ্ট্রপ্রধান, ক্ষমতাশীল ব্যক্তি, হ্যাঁ, বাদশা মানুষ, কেমন একটা এক পর্যায়ে কিন্তু বলে ফেললেন, আচ্ছা বিষয়টা আমি দেখতেছি। বিষয়টা কি? আমি দেখতেছি। মুসা আলাইহিস সালামকে খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যাচ্ছে না, চিন্তা করলেন ফেরাউন কোথায় তো পাবো না, এখন শুধুমাত্র কেবলমাত্র আমি এখন খুঁজবো আমার স্ত্রী আসিয়ার কাছে। আসিয়া আলাইহিস সালামের কাছে চলে আসলেন, এনে বলতেছেন, ওই আসিয়া, আর আমি আজকে ভুল করবো না, দেরি করবো না, তার কারণ আজকে প্রথমবার যখন তুমি নিয়ে আসছিলে তখন আমি আংশিক মনে করছিলাম মুসা, যখন আমাকে থাপ্পড় মেরেছিল তখন আপনারা মনে করছেন মুসা এটা কি মুসা। আজকে যখন বাবা তখন তাজা হয়ে গেছে, আজকে আমার সর্বনা বিশ্বাস হয়ে গেছে এটা হলো মুসা। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, কি হয়েছে ভালো করে বলুন। মুসা আলাইহিস সালাম ভয়ে কাঁপতে কাঁপতে মায়ের পিছনে গিয়া বসে আছেন। এটি জল্লাদ নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসা শেষ করে ফেলেছেন ফেরাউন। মুসা আলাইহিস সালামকে হত্যা করবেন এক পর্যায়ে। তখন হঠাৎ করে আসিয়া আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আমার স্বামী তো কি হয়েছে আমাকে খুলে বলুন। ফেরাউন বলতেছে, আজকে এখানে কিছুই হয় নাই, মনে করো এমন একটা কাজ করে ফেলছে, আমার 100%, আমার 100% আমি ঘোষণা দিয়ে যেতেই হবে মুসা। তারপর মনে হলো ভাজা ছাগল তাজা হয়ে গেছে, এমন অপমানের গেলে সহ্য করে লাগতেছে আমার, এমন অপমান, জনগণ আমাকে এত অপমান দিচ্ছে, সে বলতেছে আমার থেকে আমার সন্তানের নাকি মুসাই নাকি বড় না, মুসা তো বড় হবে না, কারণ আমার সম্মান থাকবে না, আমার চেয়ার থাকবে, আমার চেয়ার থাকবে, চেয়ার থাকবে না। আজকে ঠিক চেয়ার থেকে আমার জন্য চলতেছে সবকিছু দিতে পারে, চেয়ারের মালিক তো হয়তো আল্লাহ, আসতে কেমন কেন ভাই, চেয়ারের মালিক গোটা আসমান জমিন ব্যাপী বিস্তৃত আল্লাহ তাআলার চেয়ারটা, চেয়ার মানে কুরসি, বোঝা গেছে? তো মুসা আলাইহিস সালাম ভয়ে কোথায়? মায়ের পিছনে, মায়ের পিছনে মুসা আলাইহিস সালাম। ফেরাউন বলতেছে, মুসাকে দিয়ে দাও। কেন দেবো? হত্যা করবো, আমার নিয়ে আসছি,
দাঁড়িয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ না? আমার আজকে সর্বনা বিশ্বাস এটাই হবে মুসা, কোনো আমার সন্দেহ নাই। আজকে আলাইহিস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, আপনার মাথা হয়তো নষ্ট হয়ে গেছে সম্ভবত। আপনি একটা কাজ করেন, এত মানুষের সামনে আমি বলবো না, এত মানুষের সামনে আমি কোনো কথা বলবো না, আপনি লোকগুলো বিয়ে করেন। আপনি আমাদের জায়গায় রুমের মধ্যে আসেন। মুসা আলাইহিস সালাম বলতে রুমে পাঠাইয়া দিলেন। দুইজন স্বামী স্ত্রী আসিয়া ফেরাউন এক রুমের মধ্যে। আসিয়া আলাইহিস সালাম বলতেছে, আমার স্বামী গো, আপনি যে চিন্তা করতেছেন এই চিন্তা সম্পন্ন ভুল ধারণা, এই চিন্তা কোনো ভুল নাই। এই চিন্তা আপনার ভুল। কেন ভুল বলবো আমি? এই জন্য ভুল যে সন্তান, এমন সন্তান পৃথিবী জুড়ে একটা, আপনি আমাকে নিয়ে আনলেন, একটা সন্তান নিয়েছিলেন আপনি। আপনি মুসার মতো একটা সন্তান আমাকে নিয়ে দিলেন, পারবেন? কি হয়েছে বলো? সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, আমার স্বামী গো, এই সন্তান যদি মরা ছাগলের টান ধরে যদি তাজা বানায় ফেলে, মরা ছাগল যদি তাজা হয়ে যায়, আমাদের জন্য সৌভাগ্য। কি সৌভাগ্য? ফেরাউন বলতেছেন, কি সৌভাগ্য? আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, আপনি একদিন বলে যাবেন কি যাবেন? তাছাড়া বলতেছে, হ্যাঁ যাবো, বলে যাবো। আমি কি মরবো না? আমিও তো মরবো। আমার এই সন্তান এমন একটা কাজে লাগবে, আপনার কান ধরে প্রাণ মারবে, আপনি বলতে যাবেন কাছে আপনি জীবিত হয়ে যাবেন। আপনার কি করবে? কান ধরে প্রাণ মারবে, আপনি জীবিত হয়ে যাবেন। আমার কান, আমি বলে যাবো, আমার কান ধরে প্রাণ মারবে, জীবিত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বাস বেঁচে থাকতে হলো। তারপর বলতে পারে ফেরাউনকে, আসিয়া আলাইহিস সালাম ফেরাউন স্বামীকে বোঝাচ্ছে, তাও খায়, তাও খায়। এমন সন্তান পৃথিবী জুড়ে একটা পাওয়া যাবে না, যে মরা মানুষ জীবিত করে পাওয়া যাবে। ফেরাউন বলতেছে, হাত থাকে, আল্লাহ হাত থাকে। কি বুঝলেন? ফেরাউন বলতেছে, হ্যাঁ এই কথা তো তেমন ভালো ছিল না, মরা মানুষদের তাজা তাকে বন্দি দেবে একবারে জীবিত হবে, এটা তো আমার জানা ছিল না। অতএব থাক, তোমার জন্য ভালো, আমার জন্য ও পছন্দ। কেউ তো না জানে এই কথা আছে, আর জানে কেউ না জানে, চুপচাপ রাখে আল্লাহ মারে। বোঝা হয় আমার কথা? এটা কি রাজনীতি হচ্ছে? আল্লাহকে আল্লাহর কসম, কোরআন আমার হাতে আছে, আপনারা সূরা কাসাস খুলে দেখবেন, ইতিহাস পেয়ে যাবেন। পুরো ইতিহাসটা সূরা কাসাসের মধ্যে দেওয়া আছে। আমি সামথিং করে বর্ণনা করার চেষ্টা করছি মাত্র। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত, আল্লাহ বললেন, হে মুসা, তুমি ফেরাউনকে কালিমার দাওয়াত দাও। প্রতিটা নবী রাসূলের উপরে কি কালিমার দাওয়াত দাও ইয়ে আসে না? কালিমার দাওয়াত দিতে হবে, আল্লাহ ওরা আসে না, না আসে না? কি কালিমার দাওয়াত ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের কালিমা ছিল এটা। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে বললেন কি, যখন নবুয়ত প্রাপ্ত হলেন মুসা আলাইহিস সালাম, তখন তিনি বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, মুসা তুমি ফেরাউনকে দাওয়াত দাও। কি দাওয়াত দেব? কালিমার দাওয়াত দিবা, তোমার দায়িত্ব তো, যে জন্য সেগুলো পাঠিয়েছি, কালিমার দাওয়াত দিয়ে আসো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো ছোট্ট করে একটা বড় ভাবে মুখ ছেড়ে দিয়েছেন, ওই যে টেস্ট করানোর জন্য একখানে ফুল দিয়েছিল আর একখানে আগুন দিয়েছিল, উনি আগুনটাও বলে দিয়েছিল। তোতলা ছিল, কিন্তু তোতলা বোঝেন তো, তোতলা ছিল কিন্তু। হ্যাঁ, তো এক
পর্যায়ে আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছেন মুসা তুমি কালিমা দাও তো। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমার জিহ্বা নড়বে না, আমার কথা আটকে আটকে আসে, ওই দাওয়াত আমি দিতে পারবো না, ওই দাওয়াত আমি দিতে পারবো না। তো কি করবো? আল্লাহ বলছে কি করবো? আমার ভাই হারুন সুমিষ্টভাষী, ওই সাথে দেন না কেন, সুন্দর কথা বলতে পারে। একই পরিবারের মধ্যে চারজন নবী, নিজে নবী, ভাই নবী, ভাগিনা নবী, মামা নবী। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, দাওয়াত দিতে গেলেন মুসা আলাইহিস সালাম অর্থাৎ ওনার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে দাওয়াত দিতে গেলেন। ভালো করে বুঝলেন, দাওয়াত দিতে গিয়ে হঠাৎ করে বলতেছেন এই ফিরাউন কোথায়, বেরিয়ে আয়। এই ফিরাউন মানে প্রাউড, আল্লাহ ক্ষমতা বুঝলে তো, আল্লাহ ক্ষমতা দিয়ে দিতে কি এবং মাত্র শুরু রাগ কিন্তু রাগের যখন রাখতো মুসা তো রেগে যেতেন, চুল খারাপ টুপি বিয়ে ফেলে যেতেন, এত পরিমাণ রাখছিল মুসা আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, মূল কথা হলো তো এইভাবে ডাক দিচ্ছেন এই ফিরাউন কোথায়। ফিরাউন চিন্তা মানে এমন চিন্তা করে গেছে কে ডাকে এমন করে, এসে দেখে মুসা আলাইহিস সালাম। এমন সময় বলতেছে কি হয়েছে? বেশি দেরি করিস না, বেশি দেরি করিস না, আল্লাহর ওয়াদা কালিমা করি মুসলমান হয়ে যায়। এমন সময় এক কিপ্টি মুসা ফিরাউনের সফর সঙ্গী, মানে কি বল পার্সনের একজন লোক থাকে না, পার্সনের একজন ব্যক্তি, সে এমন একটা ভুল করে ফেলছে মুসা এমন মানুষের সামনে ভুলটা করছে সে মেনে নেওয়ার মতো না। মুসা তো ভুল সহ্য করতে পারে না। তখন মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে, ওই কিপ্টিকে বলতেছেন তুই ভুল করছিস। না আমি ভুল করিনি। স্বীকার কর ভুল করছিস। না আমি ভুল করিনি। স্বীকার কর ভুল করছিস। করে রাখ, হাত করা বাদ দিবি, মার এক খাবো, তারপর মারাও সারা, মরে দেওয়াও সারা। আল্লাহ বলছে আল্লাহ দোষ কিন্তু আমার না। মুসা বলছেন কি দোষ কিন্তু আমার না। আল্লাহ বলে কি দোষ তোমার না, এটা আমি জানি। তাহলে মরে যাবে, আপনি আমার বলেন মরবে না, যন্ত্রণা হয়, তারপরটা আমি এত রাগি বলেছিলেন, খুব আন্দোলন করেছিলেন এবং আল্লাহ বুঝছেন। তো এক পর্যায়ে আল্লাহ বলতেছেন মুসা তোমার উপরে এখন ফরমান জারি হবে, হুকুম হবে, তুমি এখন দেশ ত্যাগ করো, তুমি এখন দেশ ত্যাগ করো। এই অর্ডার, এই ঘটনা সবার জীবনে, সমস্ত নবী রাসূলদের জীবনে আসেন নাই। আমাদের নবী রাশেদুল করেন না। তো মূল কথা হলো তাকে বলা হলো যে তুমি এখন দেশ ত্যাগ করো। আল্লাহ অর্ডারে মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, চোখ ধরে যেই দিকে যায় সেই দিকে চলে গেলেন। যাইতে যাইতে তিনি এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধু আমার করে শোনেন, এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম থমকে অনেক দূরে চলে গেছেন। চৌকা যেখানে চলে গেছেন সেখানে দাঁড়িয়ে আছেন। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হওয়াতে প্রায় সন্ধ্যা হবে এমন সময় দেখতেছেন দুইটা মহিলা আসতেছেন। দুইটা মহিলা একটা কূপের ধারে দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাম একটা কূপের ধারে দাঁড়িয়ে আছেন, দেখতেছেন দুইটা মহিলা চলে আসতেছেন। ওই দেখতেছেন কেন মহিলা আসতেছে, কেন সন্ধ্যার সময় মহিলা কেন ওই থাকে দেখতেছেন মহিলা দুইটা আসলো।
এসে কূপের ধারের মধ্যে বালতি নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওরে মহিলা, তোমরা এই সন্ধ্যার সময় কি করো? মহিলা দুইটা বলতেছেন, আপনাকে তো চিনলাম না, আমার পরিচয় জানার আপনাদের দরকার নাই। কি জন্য দরকার নাই? আপনারা কি করবেন সেইটা কম। বলতেছে, এখানে যে কূপটা আছে এই কূপের মধ্যে কূপটার ঢাকনাটা তুলতে কমসে কম 7 থেকে 8 জন লোক লাগবে, পানি দেবে। কূপটা ঢাকনাটা তুলতে 7 থেকে 8 জন লোক লাগবে, তারপরে পানি নেবে। শেষে এর অংশ শুধু পানিটা আমরা 2 করে তুলে নিয়ে চলে যাবো। আমরা 2টা বোন, 2 বালতি পানি আমরা 2 জন করে নিয়ে চলে যাবো, আর দেরি করবো না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, দেন বালতি কাজ করে দে। নবীদের গ্যাস শরীরের শক্তি কম ছিল না বেশি? বেশি ছিল। বালতি নিলেন, বাম হাতে ঢাকনা ধরলেন, সিটকে মারলেন, 14 দিকে যাবো। 14 দিকে যা যখন করলো, সঙ্গে সঙ্গে মহিলাগুলো থরথর করে কাঁপা শুরু করছে। মহিলাগুলো থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছেন, হায়, এটা মানুষ অন্য কিছু, এটা মানুষ না অন্য কিছু। বালতি নিল, বালতি কূপের ভেতরে ঢোকায় দিলেন, কূপের থেকে পানি তুললেন, 2 বোনকে পানি দিলেন, দিয়ে বললেন, চলে যাবে। যদি দেখবেন মেয়ে মানুষের সন্ধ্যা বল দেখে থাকার স্টপ নাই, কোথাও দেখবে না, সকাল সকাল চলে যাবা, দেরি করবা না। মহিলা দুটা পায়ের মধ্যে যায় আর চিন্তা করে, কে বলে বোনকে বলে, ওই বলে বোনকে বলে, বলতেছে, এত সুন্দর যুবক তো জীবনে দেখে নেই, পছন্দ হয়ে গেছে। কিন্তু কি বুঝলে, পছন্দ হয়ে গেছে। তখন বাড়িতে গেল মহিলা দুটা, বাড়িতে গিয়া বাপকে বলতেছে, বাপ জিজ্ঞেস করতেছে, বৃদ্ধ বয়স্ক মানুষ, বাপ যিনি বড় বৃদ্ধ বয়স্ক মানুষ, তিনি বলতেছেন, কি ব্যাপার, তোমার দেরি করে আসো, আজকে এত দ্রুত তাড়াহুড়ো করে আসলে কিভাবে? আপা, কূপের পাশে, কূপের ধারে একটা যুবককে পাইছি, কি শক্তি, ঢাকনা ধরলো, ফিকে মারলো, পানি তুলে দিল, আমরা চলে আসলাম। আর আসার সময় বললো, কোথাও তাকাবা না, মেয়ে মানুষ, কোথাও তাকানোর কোনো ইতিহাস নেই তোমাদের, শুনতে করতে নেই। বাপ বলতেছে, মা, আগামীকাল তোমরা ওখানে যাবা, ওই যুবককে আগামীকাল বাবা যা আমার সালাম জানাবা। ইতিহাস কম বেশি কি সবার জানা আছে না ভাইরা? আমার জানা আছে না? নাই? খাওয়া দেখতেছে না, ঘুম ধরতেছে না, চোখ সারা রাত ইনশাআল্লাহ দেখা যায়। এক পর্যায়ে পিতা যখন বৃদ্ধা যখন বলতেছেন যে, মা, আগামীকাল তোমরা ওই যুবককে পাবে, আমার সালাম জানাবে এবং বলবে যে আপা আপনাকে দাওয়াত করছেন, আমার বাড়িতে দাওয়াত করছেন। মহিলা দুটো আবার পরের দিন আসলে একই অবস্থা, সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় হওয়ার পর বলতেছেন যে, আপনাকে আমার আব্বা দাওয়াত করেছেন, আমাদের বাড়িতে আপনাকে যাইতে হবে। এখন উনি চিন্তা করতেছেন, আমি তো অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছে, আমি থাকারও জায়গা নেই, কেউ চেনেও না আমার, গেলে মনে হয় ভালো হবে সম্ভবত। তো একবার উনি চলে গেলেন, যাবে, অনেক বলতেছেন আপনি সামনে যান, মেয়ে দুটা পিছনে দেখতেছে, পিছনে থাকতে চাচ্ছে, সরি দুঃখিত ভুল হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বলতেছে, আপনি আমার পিছনে থাকেন, মেয়ে দুটো বলতেছেন আপনি আমার পিছনে থাকেন, আমরা যে পাশে যাব আপনি আমাদেরকে ফলো করে আসবেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওই যুবক আমি না। কেন ওই যুবক আপনি কেন না?
যে আপনারা থাকবেন সামনে, আমি থাকবো পিছনে, আমার নজর আপনাদের দিক যাবে, ওই যুবক আমি না। আজকে তার পিছনে তারা হয়ে গেল আমার যুবকের পিছনে মহিলা, মহিলার পিছনে যুবক। তখন কি আছে বুঝতে হবে লাইন কিন্তু সব তাল সব কিছু ঠিকঠাক আছে, ঠিক কিনা? আজকে বর্তমান সমাজে যুবকের পিছনে কি মহিলা নাই, মহিলার পিছনে যুবক। এইটা তো না, নবী রাসূলের তো ইয়ে ছিল না, নবী রাসূলের তো এটা ছিল না। কোন নবী কোন মহিলা কি নবী ছিলেন? কোন মহিলা কি রাষ্ট্রপ্রধান ছিলেন? ছিলেন না। আচ্ছা আমাদের দেশে আলহামদুলিল্লাহ ভালো লাগে, চলাচ্ছে চলাই চলেন ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, চলো এরা করতেছে নাম বললো একবারে ওহুম ফিহা খালিদা, খালাকা না বলবো না ওহুম ফিহা খালিদুন, সমস্যা আছে যাই হোক। তারপর মূল কথায় চলে যাই, কথা আসে আসতেই পারে স্বাভাবিক। ভাইরা আমার চলে গেলেন বাড়িতে, আপনাকে আমি ভয়েস দিতে পারতেছি না, তার কারণ মেশিন ভালো না, বই খারাপ করবেন না, গলা কঠিনই চলবে, ঠিক না? যাই হোক, মূল কথা হলো মেয়ে দুটো বলতেছেন আমরা আগে যাই, আপনি পিছে পিছে আসেন। এবং মুসা আলাইহিস সালাম বলতেছেন ওই পুরুষ আমি না, আপনারা সামনে থাকবেন আমি পিছনে থাকবো, ওই যুবক আমি না। আপনারা পিছনে থাকেন, পিছনে থেকে আমাকে বলবেন ডান বাম, আমি যাব। আপনারা পিছন থেকে ইশারা দেবেন, আমি যাব, সমস্যা নেই, ঠিক আছে? বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির দিকে রওনা দিয়া এক পর্যায়ে বয়স্ক লোকের সামনে দাঁড়ানো, অর্থাৎ মুরব্বীর সামনে দাঁড়ানো। মুরব্বীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কই মুরব্বী বয়স্ক লোকটা বলতেছেন ও যুবক, তোমার বাড়ি তুমি কেমন একটা কাজ করো, তোমার নাম তো মুসা। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমাকে এই জায়গার মধ্যে কেউ দেখলো না, কেউ চিনলো না, এই লোকটা আমার নামটা জানলো কেন? থর করে কাঁপা শুরু হয়ে গেছে। তারপর বলতেছে ও মুসা কাঁদতেছো কেন? তুমি কি জানো তুমি তো কালকে একটা মানুষকে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বেরিয়ে চলে আসছো, আর আমি জানি। মুসা আলাইহিস সালামের আরো কম্পন সৃষ্টি হয়ে গেছে। কি কারণে কম্পন সৃষ্টি হয়ে গেছে? মুসা আলাইহিস সালাম বলতেছেন হয়তোবা ফিরআউনের পুত্রের লোক হবে সম্ভবত। ওই লোক বলতেছেন, বৃদ্ধ ব্যক্তি বলতেছেন ও মুসা কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবে না, তুমি হয়তো জানো না আমি আমাকে তুমি হয়তো চিনতে পারো নাই, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য হলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য হলাম শুআয়ব আলাইহিস সালাম। কালকে তো আমার মেয়েকে দেখেছো, আজকে ওদের কাছে পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। বিয়ে করবা? এক্ষুনি করবো দিলে কি বলবে? বিয়ে করবে এক্ষুনি? কি বলছে মুসা আলাইহিস সালাম? বলছে এক্ষুনি বিয়ে দিলে এক্ষুনি করবো। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন আরে যুবক মুসা সম্ভব নয়, কারণ তুমি তোমার হাতের মধ্যে আমার মেয়েকে আমি তুলে দিয়ে আমি বলে বলবো। কেন আমি বলে বলবো? তার কারণ কিছুক্ষণ আগে তুমি একটা মানুষকে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসছো। এতটা পরিমাণ রাগ তোমার বাবার যতক্ষণ পর্যন্ত কমে নাই, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলতেছেন তাহলে আমাকে কি করা লাগবে? আমাকে কি করা লাগবে আপনি বলুন। তখন হঠাৎ করে বলতেছেন
শোয়েব আলাইহিস সালাম বলতেছেন আমার একটা কাজ করে দিতে হবে, আমার বাড়ির মধ্যে কি কাজ করতে হবে, আমার বাড়ির যে ছাগলের বাড়া আছে ওই ছাগলের বাড়া তোমাকে 10 বছর চলাইতে হবে। ছাগল ভালো জিনিসটা খারাপ জিনিস, ছাগল ভালো না খারাপ জিনিস? যদি একবার পা গেড়ে দেয় এইভাবে, সামনের পা যদি গেড়ে দেয় ধরেছে তুই যা, আমি যাবো না, সেই ছাগল দিল গা মুসা আলাইহিস সালামকে। আমাদের নবী গুলো হয়েছে তোমার ভাবে আমার নবীটাও আসতেছে, বুঝেন না? ওই ছাগল পালা শুরু করবে, ছাগল পালা শুরু করবে, ভালো করে শোনেন, ছাগল পালা শুরু করলে এইভাবে 10টি বছর হয়ে গেছে, 10টি বছর হয়ে গেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বললেন কি, তিনি ছাগল চড়াইতে গিয়ে চলো, আমরা কি বলি চড়াই, ছাগল চড়াই, দেখি ছাগল চড়াই, চলেন ছাগল চড়াই আসি, গরু চড়াই আসি, ওই না? ছাগল চড়াইতে একটা ছাগল, বেশি নয়, মাত্র একটা ছাগল এমন দৌড় মারছে, একে দাবড়াইতে মুসা আলাইহিস সালামের গাও শীতের আলো হয়ে গেছে, এমন রাত ধরছে ছাগল দাবড়ে হচ্ছে, ধরিয়ে 2 পাও 2 হাত, 2 পা 2 হাত ধরছে, ঠিকছে ধরি কি করবে বলেন দেখি? আসার নাকি কি বলেন? আসার মানে এমন সময় মুসা আলাইহিস সালাম দেখতেছেন ওই ছাগলের লম্বুতে ঘাম ঝরতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতে, এতক্ষণ ঘামড়াইলাম, আমার শরীর ঘামছে, এত ঘাম কেমন ভয় দূর হয়েছিল, না মারার দরকার নেই, ছেড়ে দিলেন, যা ছেড়ে দিয়ে বলতেছেন যা। আল্লাহ বলতেছেন মুসা তোমার রাগ কেবল কমে, কেবল রাগ কমে, আপনি বিয়ে খাবেন, পরে বিয়ে হয়ে গেল, পরে বিয়ে হয়ে গেল, কিন্তু হয় না আমার বেশিটা ঠিক করে দেবো, সমস্যা নেই। বলে ভাই আপনি দেখে আসেন তো আপনার কাজ বাস। যাই হোক আমি মূল কথায় চলে আসি, 7টা কাজ আমরা করবো ভাই আমার, গান লাগা মনোযোগ সহকারে শোনেন। আমরা কয়টা কাজ করবো? 7টা কাজ করবো। নাম্বার 1, পাপ ছাড়তে হবে আমাদেরকে, ভালো করে শোনেন। নাম্বার 1, আমাদেরকে পাপ ছাড়তে হবে। পাপ মানুষকে ধ্বংস করে, আমরা তো জানি পাপ কি জিনিস, পাপ খুব খারাপ, লোক করলে পাপ হবে, লোকে পাপ পাপে মৃত্যু, আমরা সবাই জানি, লোকে পাপ পাপে মৃত্যু হবে। তারপর নাম্বার 2, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগের ঠেলে বউকে তালাক দেই কি দেই না? দেই। বিবেচনা না করলেও করে দাও, চলো রাগের ঠেলে কি করে বউ তালাক দেই? 1 তালাক 2 তালাক 12 তালাক, যদি জিজ্ঞেস করা মাপ দেখাচ্ছিস কে, ওটাই তো সমস্যা, বলো না? ওটাই সমস্যা, মা ওটাই সমস্যা না। লাস্ট পর্যায়ে ভাই কি জানেন, আমাদেরকে বলা হয় হুজুর কিন্তু রাগের খেলায় বলছিস 1 তালাক 2 তালাক মা শব্দে তালাক দিছে একবারে, এবং উপায় কি হুজুর আমি তো রাগ করে দিয়ে ফেলাছে, একটা ব্যবস্থা করে। তো আমি আর বলবো না, আমি তো বলে বললাম যে রাগের খেলায় যদি তালাক দিয়ে খাই, আপনি আপনার স্ত্রীকে বলতে পারবে কখনো যে তুমি রাগ করো না, তোমার জন্য তালাক দিলাম? বলবে তুমি রাগ করো না, তোমার জন্য তালাক দিলাম, তোমার ভালো না?
এমন মাসালা আজকে থেকে 6-7 দিন হবে এরকম আমার কাছে আসছে, আমার বলতে ভাই যে আমি তো ভুল করে ফেলেছি, আগে খালি ভূমিকে একতলা 2 তলা 3 তলা একে বয়ান তলা দিচ্ছে। আমি তো চিন্তা করলাম হায় বিপদে পড়ে গেলাম। আমি বললাম মাসালা দিলাম, একটা যে কোনো একটা মাসালা দিয়ে দিলাম, যাই হোক তওবা করতে হবে। রাগের ঠেলায় যেহেতু দিছিস কিচ্ছু করার নেই, জায়গার মধ্যে এক পর্যায়ে তালাক হয়, তারপর লিখিত আকারে দিতে হয়। মাসালা আছে অনেকগুলো, যদি না যায় তাহলে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তারপর আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আমার রব যখন ডাকবে তখন আমাকে রবের ডাকে সাড়া দিতে হবে। আজান হয়ে গেলে থাকবো কোথায়? মসজিদে। মনে থাকবে প্রথম কাজটা কি মনে তো দেখি? পাপ ছাড়তে, সমস্ত পাপ। পাপ কি জানেন? কোথায় কোথায় পাপ হয় আমাদের? চিন্তা করলে পাপ, পা ফেলাইলে পাপ, হয় না? হয় না? যেসব দলে আছে না নাই ভাই? আছে। আচ্ছা, তারপর আল্লাহর কাছে আল্লাহ কাছে রবের কাছে সাড়া দিতে হবে। যখন বলবো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আর বসে থাকার সময় মুসলমানের নাই। কারণ মুসলমান যখন আল্লাহর ডাক শোনে, রবের ডাক শোনে, তখন আর মুসলমান ঠিক থাকতে পারে না। নাম্বার 4, নামাজ কায়েম করতে হবে। কার কথা? আসতে হবে না, কার কথা? নামাজ কায়েম করা ফরজ না ওয়াজিব না সুন্নাত? নামাজ কায়েম করা ফরজ। কোরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েমের কথাটা বিদেশি বাংলা বেশি আছে, আর নামাজ পড়ার কথা মাত্র একবার আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি কুরবানি করুন, নামাজ পড়ুন, এতটুকু মাত্র একবার বলা হয়েছে। অথচ নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। এই সমাজের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই, নিজে নামাজ পড়বো তো করবো, এবং দায়িত্বশীল হিসেবে নামাজ পড়ানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ না কায়েম করলে কিন্তু ভাই সমস্যা আছে। তার কারণ নামাজ কায়েম করা ফরজ। এবং নাম্বার 5, যে কোনো কাজ করেন, এটা আমার পার্সোনাল ভাবে আপনাদের বলতেছি বিষয়টা, এবং করোনা হাদিসের ভিত্তিতেই বলতেছি, কিন্তু ভালো করে বোঝেন। যে কয়জন আছেন কয়জনেই খুব দায়িত্বশীল, আমি মনে করি খুবই দায়িত্বশীল, আপনারা যা সম্ভব হয়। 5 নম্বরে হচ্ছে আপনাদেরকে দায়িত্ব, আপনাদের একটাই দায়িত্ব, যে কোনো কাজ করেন পরামর্শ করে কাজ করবেন। কি করে? পরামর্শ করে কাজ করবেন। যে কোনো কাজ করেন, ভালো কাজ পরামর্শ করে করবেন, খারাপ কাজ দিয়ে পরামর্শ করিয়েন না। খারাপ কাজে পরামর্শ করলে কি হবে জানেন? পাপ। প্রথমটাই ঠিক কিনা? অমুকের কি বোঝা শুনি, তমুকের কি বোঝা শুনি, ঠিক না? আচ্ছা, তারপরে যাকাত। নামাজ কায়েম দিতে করতে হবে, যাকাত দিতে হবে, পরামর্শ করতে হবে, দান করতে হবে। দান করার মাস কোনটা? কিন্তু পকেটে টাকা নিয়ে দান করবে আনছেন কি? কেউ নিয়ে আসেনি। তাহলে কেমন একটা, আমি আমার কথা বলতেছি না, এমন হতে পারে, এমন জায়গার মধ্যে পড়ে গেছি, এমন অসুস্থ একটা মানুষ, সেখানে আমাকে দানটা এমন ভাবে করবে, ডান হাতে দান করবে, বাম হাতে যেন না যায়। ঠিক তদ্রূপ এই মসজিদ ঘরটা নির্মাণ হবে, চোখ বন্ধ করে দিয়ে দিবে, ঘরটা বাদ দিয়ে সবকিছু দিয়ে দিবে, পারেন না ইনশাআল্লাহ? কারণ ভাই, এই যে আজকে বর্তমান সমাজে বিল্ডিং দিয়ে কি করবেন আপনি? 2 তলা 3 তলা বিল্ডিং দিয়ে আপনি কি করবেন? সবচেয়ে বড় তালা দেনা, বড় বিল্ডিং বানান কবরের মধ্যে, ঠিক কিনা? ঠিক করতে হবে তো। তারপরে নাম্বার 7, বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি বলতে কি বোঝায়? উচ্ছৃঙ্খলতা, অধিক মাত্রায় কথা বলা,
করা যাবে? করা যাবে না। আচ্ছা, এই কাজগুলো যদি আপনি করেন, আল্লাহ তাআলা বলতেছেন এই যে 60টা কাজের বর্ণনা আপনাকে আমি দিলাম, এখানে বলতেছেন ফাজরুহু আলাল্লাহ, ফাজরুহু আলাল্লাহ, আল্লাহ হাতে কি সমস্ত কিছুর ভান্ডার আছে। ফাজরুহু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ হাতে, আল্লাহর হাতে সমস্ত পুরস্কার দিয়ে দেবো। আল্লাহকে এমন পুরস্কার, ফাজরুহু আলাল্লাহ, ফাজরুহু বলেন, ফাজরুহু আলাল্লাহ, ফাজরুহু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এমন পুরস্কার আছে যে আল্লাহ নিজ হাতে দেবেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আমরা এই কাজগুলো করবো। আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাজরুহু আলাল্লাহ, এই 60টা কাজের যে 60টা কাজের মধ্যে যে থাকবে তাকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কৃত করব। ভাইরা, এবং সর্বরাত সম্পর্কে আমি যে একটা কথা নিয়ে আসছি আপনাদের মাঝে, হালকা করে বলে যাই। সবে বরাত, অনেকেই বলে সবে বরাত বলতে কিছু নাই। আমি প্রথমে একটা কথা বলেছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে দেখেছেন কোথায়? কবর জিয়ারত করতেছেন। সেই কথাটা আমি বলতেছি, নিসফে শাবান, 14 শাবান, নিসফে শাবান যেটা বলা হয়, এটা প্রায় আমি লিখে আনতে পারিনি আপনাদের মাঝে, শর্ট করে বলতেছি, যেটা শর্ট করে বলা যাবে সেটা আমি বলতেছি, শোনেন। সেটা হচ্ছে প্রায় 15টির মতো, আমি 14 থেকে 15টির মতো আমি হাদিস পেয়েছি আছে। অনেকে বলে যে সবে বরাত বলতে কিছু নাই, সবে বরাত বলতে এমন এমন কাজ করা যাবে যে কাজটা হলো বেদাত হয়, এই কাজটা করা যাবে না। এমন কোন কাজ আছে সেটা হয়তো আমি আপনাদেরকে এভাবে বলতে পারবো না, ফিতনা সৃষ্টি হবে, ঠিক কি না ভাই? এমন কোনো কথা বলা যাবে না, আমার মুখ দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যে কথার মধ্যে ফিতনা সৃষ্টি হবে। কি বলেন? সেটা হচ্ছে হাদিস শরীফে পাওয়া যায় 14 শাবান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এবং আল্লাহ তাআলা আসছেন এবং আসে কি দেবেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই শবে বরাতের রাত্রিতে 14 শাবানের মধ্যে প্রতিদিনের জন্য নয়, প্রতিদিনের নামত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 14 তারিখে যখন এশার সালাত শেষ হয়ে যায়, যখন এশার সালাত শেষ হয়ে যায়, বান্দা যখন আমাকে যখন ডাকা শুরু করে দেয়, যখন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে অসজুদ ওয়াক্তারি, যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই কথা যখন বান্দা আমার কুদরতে পায়ের মধ্যে পড়ে যখন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না, ওই বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, অনেকে বলে এই কথাটা সবে বরাত বলতে কিছু গান, অনেক বলে না, তাই না? আছে কিছু না কিছু তো আছে, নাই? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এগুলোর মাসালা দিতে গেলে বেদাত যে মাসালা দিয়ে আমি নিজে বেদাত হয়ে যাবো। তার কারণ বেদাতের মাসালা দিতে গেলে বেদাত বিষয় জানতে হবে আমি, কারণ বেদাতের মাসালাটা সবাই দিতে পারে না। মুফতি হতে হবে, মুআল্লিম হতে হবে, বড় আলেম হতে হবে। আমার ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমার ভিতরে। এই কলবটি, এই যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আঙ্গুলটাকে খাইছেন, কোন মাসে খাইছেন জানেন আপনারা? এই মাসে বলতেছি
ডিস্টার্ব করো না, সময় নেবো না তোমাদের কাছে বেশি, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। সমস্যা নেই। আপনাদের কাছে আলোচনা কিচ্ছু বুঝলেন না, আলোচনা শুরু করছি না, এটাও নয় ভালো, সবাই এলোমেলো, আমি ঠিক কেমন করে কথা বলতে পারতেছি না তো। দেখেন একটা মেশিনের কারণে আমার তো পিছন বোঝা, দেখেন আমার পিছনে ঘেমে গেছে, যাই বলা ইনশাআল্লাহ সমস্যা নাই। ভালো বললেন যে পায় না যাই হোক বড় কথা না এটা জিকির করি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা কিছুই জানো না, এগুলো জানো না বাবা। আগে এসো, এদিকে আগে এসো, আগে এসো। আমি তো গালামাত লাগে আঙ্গুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের বাইরে একটা কথাই বলবো না। আপনাদের মাঝে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা না দুইটা আয়াত তেলাওয়াত করেছি আমি। সূরা সফ আয়াত নাম্বার 10, 11 এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মূল আলোচনায় চলে যাচ্ছি এখন, এলোমেলো করার সময় আর নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম, আমি কি আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব না, এই ব্যবসা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাত থেকে বাঁচায়া দিয়া তোমাদেরকে আমি আল্লাহ সরাসরি জান্নাতে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা কি, সেই ব্যবসাটা কি আমাদের জানার দরকার আছে না নাই? আছে। সেটা হলো হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলতেছেন, আমি ব্যবসার সুসংবাদ দিলাম, এই ব্যবসাটা করতে পারলে আমি তোমাদের এই জাহান্নাম থেকে বাঁচাই দিয়ে জান্নাতে দেব। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসাটা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমার একটা কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করবে, জান দিয়ে মাল দিয়ে কি করবে, জান মাল দিয়ে সংগ্রাম করবে। জানো চাইছে ভালো চাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনে চলতে হবে। কথাটা কার? আল্লাহ। এখন এখানে কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা, তোমরা ছড়িয়ে পড়ো কোথায়?
জিহাদের ময়দানে ছড়িয়ে পড়তে বলতেছেন কি দিয়া জান মাল খরচ কর জান জান দাও মাল দাও মাল কি মানি টাকাও দিতে হবে কিন্তু টাকা খরচ করতে হবে জীবনটা উৎসর্গ করে দিতে হবে উহুদের ময়দানে বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উহুদের ময়দানে চলে গেছেন এক পর্যায়ে কিছু সংখ্যক মুনাফিক বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি উহুদের ময়দানে আপনি যাচ্ছেন সেই উহুদের ময়দানে আপনি যে চলে যাচ্ছেন জিহাদ যুদ্ধ করার জন্য ওখানে গিয়া ওদের সৈন্য সংখ্যা কতগুলো ওদের সৈন্য সংখ্যা কতগুলো আর আমাদের সৈন্য সংখ্যা কতগুলো আমার নবী বললেন ওরে সাহাবীরা ওদের সৈন্য সংখ্যা হলো 3000 আমাদের সৈন্য সংখ্যা হলো মাত্র 1000 এর মধ্যে মুনাফিকরা বলে ফেললো আমাদের যাওয়ার দরকার নাই খামাখা জীবনটা দিতে পারবো না এই কথা বলে আমার নবী বললেন তোমরা থাকো আমি চলে গেলাম আমার নবীর সাথে অসংখ্য সাহাবী চলে গেলেন চলে যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেছে আমার নবী ঘোষণা দিয়ে দিলেন ওই জায়গার মধ্যে তোমরা থাকো 50 জন তীরন্দাজ 50 জন সাহাবীকে বললেন এই জায়গার মধ্যে তোমরা ঘেরাও করে থাকবে এই জায়গাটা ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ পর্যন্ত ছেড়ে দিবে না তাহলে কাফের মুশরিকরা চলে আসবে আক্রমণ করে বসবে আমার নবী ঘোষণা দিয়ে দিয়েছেন ভালো করে বুঝবেন ভাইয়েরা আমার এক পর্যায়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার নবী যখন চিন্তা করে যুদ্ধে বিজয় চলে আসলো ওই যারা যে 50 জন তীরন্দাজ ছিল 50 জন যে সাহাবা کرام আমার নবী লিখে দিয়েছিলেন এই 50 জন মনে করছিল যুদ্ধ শেষ কাফেরদের ধ্বংস হয়ে গেছে কারণ কাফেররা মনে করছিল প্রথম যুদ্ধ কোন মাসে হয় বদর যুদ্ধে রমজান মাসে হয় বদর যুদ্ধ তারপরের মাসে শাওয়াল মাস হয় কি যুদ্ধ শাওয়াল মাসে কি যুদ্ধ হয় উহুদ যুদ্ধ হয় উহুদের আলোচনায় যে করতেছি নাকি বলে উহুদের ময়দানে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশে কি করছিলেন তার মাথায় টুপি ছিল না আমার নবীর মাথায় টুপি ছিল না পাগড়ি ছিল না আমার নবীর মাথায় ছিল সেদিন হিলবে আমার বন্ধুগণ ওই যে 50 জন তীরন্দাজদের রেখে দিয়েছিলেন মনে করছিল যুদ্ধের মধ্যে আমাদের বিজয় চলে আসছে আমার নবীর পরামর্শ অনুযায়ী থাকতে পারবেন না মনে করছে আমাদের বিজয় চলে আসছে হঠাৎ করে যখন বিজয় চলে আসার কথা ওদের মনে হয়ে গেছে 50 জন সাহাবী আমাদের নবীর কাছে যখন ওই জায়গাটা যখন ছেড়ে দিলেন যখন ওই যে পাহাড়ি রক্ত গুহাটা যখন ছেড়ে দিলেন যে জায়গাটা রেখে দিয়েছিল ওই জায়গাটা যখন ছেড়ে দিলেন ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা কেমন শুরু দিয়ে দিল এই কাফেররা সম্পূর্ণ এই কাফেরটা সম্পূর্ণ মুনাফিকগুলো কি করছিল মুনাফিকগুলো কি করছিল কাফেরদেরকে সহযোগিতা করছিল তাহলে মুনাফিকরা কতটা ভয়াবহ আমরা যদি চিন্তা করি আমরা আসলে কি মুনাফিক না ভালো চিন্তা করলে আমরা বুঝতে পারবো কি পারবো না আমরা কিন্তু পারবো না এক পর্যায়ে আবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যখন তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ আমার নবীজি একাই পেয়েছিল হযরতে উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদা বললেন কি উবাইদা আমার নবীজিকে যখন আক্রমণ করা শুরু করলেন সবাই কাফের মুশরিকরা যখন আমার নবীজিকে যখন আক্রমণ করা শুরু করলেন সঙ্গে সঙ্গে উবাইদ এইভাবে ঢাকনা দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমার জীবন যদি চলে যায় তবু আপনার জীবনটা বাঁচাইতে হবে আমার নবীজি তখন করলেন কি হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বাঁচানোর জন্য পাঞ্জা দিয়ে ধরতে কি বলে পাঞ্জা বলে আমরা
এই বছর আপনারা ধরছেন একবারে জাবরা ধরে তিনি বলতেন হুজুর আমার পিঠের মধ্যে যতগুলো তীর লাগুক আমার কলিজাও যদি তীর দিয়ে ভেদ হয়ে যায় তো আপনাকে বাঁচাইতে হবে, কারণ আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান এই জমিনে দিন প্রচার করবে কে? এই জমিনে দিন প্রচার করার মতো লোক থাকবে না। অতএব আমার সাধারণ একজন মানুষ থাকার চাইতে না থাকাই ভালো হবে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই হুজুর, তারপরে আমার বিনয়ে আপনি বেঁচে থাকবেন, তাই এটাই হবে আমার জন্য বড় সৌভাগ্য। জুড়ে বলি আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে 70 বেশি তীর বিদ্ধ হওয়ার আঘাত করতে উঠেছে। আমার বন্ধুগণ, এই তীর বিদ্ধ যখন হয়ে গেছে, আঘাত হয়ে গেছে, 70 থেকে 80টা তীর বিদ্ধ হয়ে গেছে। যখন একটা মানুষের বিষাক্ত তীর 70 থেকে 80টা তীর বিদ্ধ হয়ে বাঁচতে দুনিয়া দিয়ে হয়ে যাবে, হেরে গেলেন। রাসূল এখন ফাঁকা, রাসূল একাই পড়ে আছে। এমন সময় একজন কাফের এসে এই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করে মেরে দিলেন। এই জায়গার মধ্যে হেলমেটের যে লোক চিকন ঘষের লেখক চিকন লোহাটাও এই পাশে কেটে গেলেন আমার নবীজির। আর একটা মারেন এই পাশে আমার নবীজির চিকন লোহের পাশে বিদ্ধ হয়ে গেলেন। আর একটা কাফের এসে আমার নবীজির মাথা পর্যন্ত ডাইরেক্ট পাথরটা নিক্ষেপ করে দিলেন। আর এই যে হেলমেটের মধ্যে যে চিকন যে লোহাটা ছিল আমার নবীর এই জায়গার মধ্যে সরাসরি চিকন লোহাটা ঢুকে গেছে। এক পর্যায়ে আরেকজন সাহাবী তিনি করলেন কি, আমার নবীজিকে যখন দেখলেন উবাইদা তখনও দুনিয়া থেকে বিদায় হয়ে যান নাই, তখন সময় উবাইদা দেখতেছেন আমার নবীজির হেলমেটটা যখন মাথা থেকে খুলে ফেলেছে। হেলমেটটা মাথা থেকে খোলানোর পরে এক পর্যায়ে কি করলেন দেখতেছেন, কপালের মধ্যে ওই লোহাটা বিদ্ধ হয়ে আছে। বিদ্ধ হওয়ার দিকটা যারা কোনো বিদ্ধ হওয়ার দিক নয়, এমন ভাবে কেটে গেছেন। আমার নবী জাগার ভাবে মনে করে ওই উবাইদা করলেন কি মুখ লাগাই দিলেন, দাঁত লাগাই দিয়া এমন ভাবে টান মারলেন, টান মারানোর সঙ্গে সঙ্গে ওই উবাইদার সামনের যাত্রীটা সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেছে। আমার নবী বললেন, ওরে উবাইদা, তুমি তো এত জোরে টান মারতে জোরে টান না মারলেও চলতে আস্তে টান মারো হয়ে যেত। তখন উবাইদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহর নামে কসম করে বলি আমি, আমার শুধু দুইটা দাঁত কেন, আপনি কষ্ট পাবেন আস্তে করে টান মারলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি জোরে টান মারছি। আপনি টেনশন করবেন না, কারণ আমার দাঁত কেন, আপনার এই লোহাটা যদি তুলতে যদি আমার দাঁত কেন, আমার যদি কলিজাও ছিঁড়ে যেত, তারপর আমার কলিজা দেওয়ার জন্য আমি উবাইদা প্রস্তুত হয়ে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা বড় দেখতেছেন, আমার নবীজি যখন এই সাইড দিয়ে যখন গাল থেকে যখন আরেকটা লোহা বার করছে, লোহাটা এক পর্যায়ে বার করার সঙ্গে সঙ্গে আমার নবীজির গাল থেকে দর করে রক্তগুলো পড়তেছে। উবাইদা করলেন কি, সেই রক্তগুলো হাতের মধ্যে নিচ্ছেন, হাতের মধ্যে নিয়ে আমার নবীজিকে আড়াল করে উবাইদা করলেন কি, তিনি আমার নবীজির রক্তগুলো পান করবে। কি করবে? পান করতেছেন। আমার নবী দেখে ফেলে বলতেছেন, ওরে উবাইদা, তুমি এটা কি করতেছো? রক্তগুলো কি করতেছো? পান করতেছো কেন? উবাইদা সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কোথায় ফেলাই দেবে এই নবীর রক্ত? আমি আপনার রক্ত ফেলানোর জায়গা আমি দেখতেছি না হুজুর, আমি এই জন্য পান করতেছি যাতে ফেলানো না যায়। আপনার রক্ত তো মাটির মধ্যে ফেলানো যাবে না, কারণ এই জন্য ফেলানো যাবে না। আমি যদি আপনার রক্তগুলো পান করে যদি আপনার ক্ষতি হবে না হুজুর, আপনার বরঞ্চ আমার উপকার হবে। রক্ত যদি আপনার আমি যেহেতু রক্ত শূন্য,
আমিও যেহেতু কি রক্ত শূন্যের মৃত্যু হয়ে গেছে, আমিও যেহেতু রক্ত শূন্য, অতএব রক্তটা মাটিতে না ফেলে যে অসম্মান হবে, অথবা আমি পান করে ফেলি। আমার নবীজি বললেন, ওরে উবাইদা, আমার রক্ত যার শরীরে চলে যাবে, যে যার শরীরে চলে যায়, সে তো সরাসরি জান্নাতের মেহমান হয়ে যায়। এই রক্তটা পান করে উবাইদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি মুখ থেকে জমিনে পড়ে গেছেন কাফেরদের আক্রমণ। কার আক্রমণে? কাফেরদের আক্রমণে। সামনে যখন মেরে দিয়েছেন, দুইটা দাঁত ঝরে পড়েছে। কোন মাসে? শাওয়াল মাসে। শাওয়াল, রমজানের পরে। এই মাসে তো কোনো যুদ্ধ হয়নি ভাই। শাওয়াল মাসে কোনো যুদ্ধ হয় নাই। আচ্ছা, এখন ওই শাওয়াল মাসে কি যুদ্ধ হয় বলেন তো? উহুদের যুদ্ধ হয়। এই উহুদের যুদ্ধের মধ্যে বিশ্বনবী রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি হয়? দাঁত ভেঙে যায়। কিসের আঘাতে? যুদ্ধ করতে গিয়া পাথর মারার কারণে হেলমেট লাগিয়ে দাঁত, দুইটা দাঁত, সামনের দাঁত ভেঙে যায়। বর্ণনা যেটা পাওয়া যায়, আর বেশিও যেতে পারে, দাঁত কমও যেতে পারে ভেঙে। আচ্ছা, আমরা যেটা পাইছি সেটা শুনতেছি, কি বলেন? তো আমরা হালুয়া রুটি খাবো, কয়টা দাঁত ভাঙি বলেন তো? রাসূল কিন্তু আমার দাঁত ভাঙা মানে এমনি এমনি খান নাই, নরম খাবার। তাই কি শক্ত দেখতে গেছেন? কোন আপনার শক্ত দেখতে গেছেন? দাঁতে যখন আঘাত পাইছে তখন তিনি নরম খাবার খাইছেন। তা আমার নরম খাবার খাবো, ঠিক আছে, কখন? যখন দাঁত, যেহেতু দেখি নাই আমরা রাসূলকে, এত মহব্বত করি, ইয়া নবী সালামু আলাইকা বলি না, সন্ধ্যা দাঁড়িয়ে, ঠিক না? আচ্ছা, এত মহব্বত যদি, এত মহব্বতে যদি জান্নাত পাওয়া যেত, কাফেরের সম্মান কেন জানেন? নবীর ছেলে কাফের ছিল না, কেনান সে জান্নাত পেত। ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে ডাক হাজর, সে জান্নাত পাইত। আমার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাত পেত। এত ভালোবাসছিল, এত ভালোবাসা, এত ভালোবেসে যদি জান্নাত পাওয়া যায়, জান্নাতের তাবেদারি করি আমরা, জান্নাতে এত আশা করি আমরা, জান্নাত মামুর বাড়ি আপনার নয়। এই কারণে রাসূলকে ভালোবাসতে হলে একটা দুইটা নয়, যেহেতু দেখি নাই 32টা দাঁত ভাঙবো, আঘাতপ্রাপ্ত হবো, তারপর ভালো রুটি খাবো, ঠিক কিনা ভাই? ভুল বললাম এখানে? কারণ রাসূল আঘাত পায় খাইছে, আমরা আঘাতে পাইনি, শখে শখে খাই, আমারও খিলে, দেখেন না কত খিলে ইচ্ছা আমাদেরকে। যাই হোক, আমি বেদাত বলতেছিলাম ফিরাবার, যে বেদাত করেন হুজুর, আমি বেদাতের দিকে আমি কিন্তু মাসালা দিচ্ছি না আপনাদেরকে, পরামর্শ দিচ্ছি। একটু আগে বললাম পরামর্শ করে কাজ করবো। তাহলে রাসূলকে ভালোবাসতে গেলে, হালুয়া রুটি খাইতে গেলে দাঁত ভাঙিয়ে খাইতে হবে। রাসূল যেটা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে।